নমস্কার বন্ধুরা, পদ্মা ব্লিজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। ব্লগটা শুরু করলাম সকালবেলায়। তো বাড়িতে তো আসলে কেউ নাই, বাড়ির সবাই বলতে পঙ্কজের মা গেছি মেয়ের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়েছে আজকে 3 দিন যাবৎ। তো আজকে অত বাড়িতে আসবো না। তো যাই হোক, আজকে আমাদের বাপ বেটা দুইজনেরই রান্না বান্না করে খাইতে হবে। দেখেন বাড়িতে একেবারে নিটাল। পঙ্কজ গেছে প্রাইভেট পড়তে গেছে, একবারে বাড়ি খালি। আসলে বাড়িতে যদি গিন্নি টিন্নি না থাকে তাহলে ওই রকমই সমস্যা হয়। দেখেন এই যে এখন রান্না বান্না করে খাইতে হবে আমাদের। আমাদের ঘরের পিছে সর্ষা ফুল সব ফুটে গেছে, আর যে জায়গায় যাই সেই জায়গায় খালি বল্লার বাক্স বসিয়ে দেয়। সর্ষা গাতে বগল দিয়ে যাওয়াই যায় না, আইসা খালি শুলে বসে। ওই যে দেখেন, ওই যে জুম করে আপনাদের দেখাই, ওই যে বাক্স বসে থুয়ে গেছে ক্ষেতের কানিতে। এই যে দেখেন, ওই যে পাইপটার বগলে ওই যে বাক্স বসে থুইছে। আর এই গড্ডার উপরে তো আসলেও ওঠাই হয় না, শীতকাল তো এই কারণে ওঠা হয় না। শীতকাল গরম পড়লেই মনে করেন যে ঘরের মধ্যে সবাই উঠবো, ওই যে বাতাস লাগবো, হাওয়া লাগবো, ভালো লাগবে, আর এই উপরে উঠবো। আমি বৌদি বাড়িতে না থাকাতে এই যে আমি ফুল গাছে জল দেওয়া ভুলে গেছি। জল প্রতিদিন আপনি বৌদিই দেয়, দিই গাছে একটু জল দিই। ফুল গাছে জল দিতে এসে একটা জিনিস দেখলাম, আমি তো আসলেও কোনোদিনও দেখি না এটা। এই যে এই গাছটা হচ্ছে আপনার হলো পাথরকুচি গাছ। এটা হলো পাথরকুচি গাছ। এই যে পাথরকুচি গাছ কত লম্বা হয়েছে, এই যে লম্বা হয়েছে। তার মাথায় আমার বয়স আমি দেখি নাই যে পাথরকুচি গাছে
ফুল ধরে। এখন আমি তো প্রথমে মনে করছি যে গ্লাবান আঙ্গুর ধরছে, এই দেখেন আঙ্গুরের মতো, এটা কিন্তু পাথরকুচি গাছের ফুল। আমি দেখে অবাক হয়ে গেছি, দেখেন কত সুন্দর, মনে হয় যে আঙ্গুর ধরছে এইরকম। এই যে দেখে মানে আমি অবাক হয়ে গেছি যে এটা কি। প্রথমে তো আমি মনে করছি আঙ্গুরই বোধহয়, এটাই মনে করছি আমি। এখন দেখি যে না, এটা এই পাথরকুচি গাছের ফুল, এটা ফুল আইছে। এই যে বাবা এবছর ডিম নিয়ে, এই যে ডিম নিয়ে আসলাম। তো আমি আবার বন্ধুরা প্রাইভেটে গিয়েছিলাম পড়ার জন্য। তো পড়াতে আসলাম, পাতিল রেডি করে রাখছি, সব রেডি করে রাখছি। আজকে তো তোমার মায় বাড়তে না, এই কারণেই তো। এলে ডিম এই ছানা করে খাইরো ভালো করে। এই যে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিম ছানা করে দুইটা নয় রাখো, বাজি করবো নি। না, চারটে দিলাম ছানা, চারটে দিয়ে দিলাম। শুকনা মরিচ দে জাল জাল করে, হ্যাঁ ঝাল ঝাল করে ছানা করলে সেই মজা হবো। বন্ধুরা, ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ হইতে থাক, জালও ধরে দিছি। আমি সেটা গরুর খাবার দিয়ে আসি। খাও, বাড়িতে তো তোমার মালিক সব নাই, থাকলে না ঘন ঘন দিত খাবার। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে নেব।
হয়ে গেছে, এখন ছানাটা করে নেব। ডিমও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ডিম হয়ে গেছে, ডিম নামিয়ে নেব। এখন এই যে মরিচটি পুড়ে নেব। কাঁচামরিচ দিয়েও করলে করতে পারতাম, কাঁচামরিচটাও এরকম এত টেস্ট হবে না ছানাটা। শুকনা মরিচ দিয়ে খুব টেস্ট হবে। এই নিয়ে শুকনা মরিচ দিয়ে ছানা করতেছি ডিম। মরিচ পুরো হয়ে গেছে। এটা টুল টুল হয়েছে। এইভাবে কে কে ডিম ছানা করে খাইছেন আমার একটু কমেন্ট করে জানাবেন। আসলে এটা হলো শর্টকাটে রান্না বাইরা খাওয়া দাওয়া। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কিরকম ভালো লাগে জানি না। অনেক আগে এরকম ডিম ছানা করে খাইছি আমরা, সেটা মনে হইলো যে আজকে ডিম ছানা করে খাবো। আরেকটা জিনিস বাবু দিলে খুব ভালো লাগতো, এটা কি? ধনিয়া পাতা। কিন্তু ধনিয়া পাতা তো নাই। নাই, থাকগা এমনি ভালো। দেখেন 4টা ডিমে কতটুকু ছানা হয়েছে, অনেক ছানা হয়েছে। বন্ধুরা, বাসি ভাত ডিম সিদ্ধ করে ছানা করে নিয়েছি। এই হলো আমাদের আজকে আর খাওয়ার মেনু। দুর্দান্ত হয়েছে বন্ধুরা।
বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।